হ্যালো এভরিওয়ান, আজ সকালে উঠে শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে গেছিলাম। কারণ আমার একটা মনসুনের জন্য ভালো একটা শু দরকার ছিল, যেটা একদম প্রপারলি ফিটেড হয় এবং দৌড়ে দৌড়ে বাসে উঠতে পারি, পা থেকে খুলে না যায়, যেটা অনেক সময় চপ্পলে প্রবলেমটা হয়। তো ভাইয়ের সাথে বেরিয়ে গেছিলাম নিউ মার্কেটের স্প্ল্যানেডে, স্লেদার্সে যাওয়ারই প্ল্যান করছিলাম। হাওড়া ময়দানে সেরকম কালেকশনটা ভালো আসে না বলেই আমি স্প্ল্যানেডে যাওয়ারই প্ল্যান করেছিলাম। তো আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম মেট্রো করে যাব, বাট অফিস টাইমে মেট্রোতে আদৌ উঠতে পারবো কি না, তো সেজন্য বাসই নিয়ে নিয়েছিলাম। বাট বাসে কিন্তু যেতে আমাদের 1 ঘন্টা লেগে গেছিলো। আর এক এক জায়গায় তো এত জ্যাম ছিল, মানে অনলি হাওড়াতেই মারাত্মক জ্যাম ছিল, ট্রাফিকটা খুবই বেশি ছিল আজকে। তো 1 ঘন্টা প্রায় 11টা নাগাদ আমরা পৌঁছেছি। আর ওখানে পৌঁছে কিন্তু ওখান থেকেও আমাদের সিলেদার্স যেতে প্রায় 20 মিনিটস হাঁটতে হয়েছে। যেহেতু জায়গাটা আমি ঠিক গুলিয়ে ফেলি, আর সেরকম সচরাচর আসি না এই জায়গাটাতে, তো অনেকটাই গুলিয়ে ফেলি। তো পৌঁছতে প্রায় 20 মিনিট হাঁটার পর ফাইনালি পৌঁছে গেছিলাম। তো প্রথমে আমার তো একদমই মানে এতটাই গরম লাগছিল, আর অতটা হাঁটা অভ্যেস নেই এখন, বেশ অনেকটা দিন পারছিলাম না। তো ফার্স্টে ভাইকে বলেছিলাম, ও একটা ভালো দেখে একটা বুট নেবে বলে প্ল্যান করেছিল, শু নেবে বলে। তো ও এইটা পছন্দ করেছিল। তো আমি বলেছিলাম ওকে আগে মেন সেকশানটা দেখে নিতে, দেন আমি আমারটা দেখবো। তো আমি ততক্ষণ একটু রেস্ট করছিলাম। তো এটা ওর পায়ে ঠিক হচ্ছিল, এটা একদম ফিট হয়েছে। তো না, এটা একটু বড় হয়েছে পায়ের সাইজে। আর এটা তো প্রথমে দেখছিল, আর দেন এটাই ফাইনাল করেছে। তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে, ব্ল্যাক কালার, আর এটা দামও 600-এর মধ্যে। তো এখানে সব কিছু খুব অ্যাফোর্ডেবল। আর এখানে কিন্তু অনেক কালেকশান ছিল, কালেকশানে কিন্তু কোনো অভাব নেই, এত কালেকশান। আর সব কিছু প্রাইসই কিন্তু খুব রিজনেবল ছিল। তো এখানে ভাই কিছু মোজাও নিয়েছিল, 2-3টে সক্সও নিয়েছিল, আর ঢুকতেই ওরা এই শু ব্যাগটা আমাদের দিয়ে দিয়েছিল। এখানে প্রচুর কিটো শুজও আছে, তো কিটো শুজ যারা খুব পছন্দ করো তারা নিতে পারো। বর্ষার জন্য অনেকটা ভালো হয় কিটো শুজটা, প্রপার সাপোর্ট পাওয়া যায় আর খুব হেল্পফুলও হয়। তো এটার প্রাইস ছিল 500 কি 600-এর মধ্যেই। তো অ্যাফোর্ডেবল ক্যাটাগরিতে প্রচুর আছে, যেখানে আমরা নর্মাল শুজ বাইরে গেলে 2500 এরকম এক একটা শুজ হয়ে যায়, কিন্তু এখানে কোয়ালিটি শুজ পাওয়া যায়। আর এখানে আমার ভাই দুটো বেল্টও নিয়েছিল। তো এখানে যখন তোমরা কোনো অ্যাক্সেসরিজ নেবে, বেল্ট বলো সক্স বলো, ওটা কিন্তু তোমরা যখন নেবে ওরা একটা কুপন দিয়ে দেবে, আর তুমি ওটা সিলেক্ট করে রাখলে তারপরে কুপনটা দিয়ে যখন তুমি বিল করাবে ফাইনাল পারচেসের সময়, বিলটা করানোর পরে বিলটা আর কুপনটা দেখালে তখন তোমরা জিনিসটা হাতে পাবে। তো জুতো যেমন আমরা সিলেক্ট করে নিয়ে ব্যাগে করে নিয়ে ঘুরতে পারি, বাট সেটা কিন্তু বেল্ট বলো, কোনো রকমের ব্যাগ বলো, ওমেন ব্যাগ বলো, মেন্স ব্যাগ বলো, ওয়ালেট বলো, বেল্ট বলো, সক্স বলো, সেটা কিন্তু হবে না। তো এখানে ভাইয়ের যে বেল্টটা নিয়েছিল ওটার প্রাইস ছিল 270। অ্যান্ড ফাইনালি আমরা ওপরে ফার্স্ট ফ্লোরেতে যে ওমেন সেকশন ছিল সেখানে পৌঁছে গেছিলাম। তো মনসুনের জন্য প্রথমেই এই ক্রক্সগুলো দেখাচ্ছিল, আমার তো যেতেই এটা পছন্দ হয়ে গেছিলো। ল্যাভেন্ডার কালারে খুব সুন্দর ছিল, আর এটাও খুব সুন্দর ছিল, বেশ অন্যরকম জিনিসটা, কিন্তু আমার সবকটাই পায়ে বেশ, আমার মনে হচ্ছিলো যেন একটু বড়। তো এটা সাইজ ছিল 5, আর আমার তো 3 ফিট হতো, বাট 4 সাইজটাও কিন্তু ওদের এখানে আনঅ্যাভেলেবল ছিল। তো সেই জন্য এই সবকটা শুজই কিন্তু আমাদের মনসুনের জন্য, ওটা ক্রক্স শুগুলো। আর এই ব্যাগটা কিন্তু বর্ষাকালের জন্য একদমই ভালো। তো এই ব্যাগটাও আমি নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 390। আরও এখানে প্রচুর ব্যাগ আছে, প্রচুর। তো কালেকশন কিন্তু খুবই ভালো আছে। এই হোয়াইট শুজটাও আমার খুব ভালো লাগছিলো। হোয়াইট এখন আমার খুব ভালো লাগে, খুব অ্যাস্থেটিক আর এলিগেন্ট লাগে। অনেক শুজ চেঞ্জ করার পর আমি এই ল্যাভেন্ডার কালারটাই নিলাম, কারণ দেখলাম এটা মোটামুটি পায়ে বসে যাচ্ছে, সেরকম খুলে যাচ্ছে না। তো এটাই নিলাম। আর এই শুটা নিয়েছিলাম, চপ্পলটা নিয়েছিলাম মায়ের জন্য, ল্যাভেন্ডার কালারেরটা, যেটা স্টার্টিংয়ে দেখালাম। আরও কতগুলো দেখছিলাম, আর এইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা কিন্তু মায়ের অ্যাকচুয়াল পছন্দও হয়েছে। বাট যেটা নিয়ে এসেছি মায়ের জন্য ওটা কিন্তু মায়ের পছন্দও হয়নি, আর পায়ে ফিটও হয়নি। তো ওটা দেখা যাক এক্সচেঞ্জ করা যাক কিনা, করা যায় কিনা। তো আমরা এখানে নিয়েছিলাম দুটো, একটা আমার জুতো, একটা মায়ের জুতো, একটা ভাইয়ের জুতো, আর একটা ওই বেল্ট ছিল, বেল্ট না ওটা একটা কিসের দিয়েছিল বাক্স। টোটাল 3টে জুতো আর একটা বাক্স ছিল। আর বাকিগুলো কিন্তু ওই কুপনটা বিল ফাইনাল বিলিংয়ের পরে কুপন দিয়ে নিতে হবে। আর আমরা এখন একটু কিডস সেকশানে গেছিলাম, কারণ কিউট কিউট কিডস কার না ভাল লাগে। তো ওদের জুতোগুলো দেখতে গেছিলাম, খুব ভাল লাগছিলো। ওদের জুতোর দামও কিন্তু ওরকম ছিল 150, 200, কিছুটা 400, 500 ছিল। তো কিডস কালেকশানটা আমার খুব ভাল লেগেছে, জুতোগুলো খুব কিউট ছিল। বড়দের কিন্তু এরকম জুতো একেবারেই
হয় না, বিশেষ করে রেড কালারের যেটা ছিল। আর এটাতে কিন্তু আরেকটা জুতো দেখাচ্ছি তোমাদের, ওটাও কিন্তু কিটোতে ডাইনোসরের ছবি, ড্রাগনের ছবি আছে। তো ওগুলো কিন্তু খুব কিউট লাগে, দেখো এই যে এখানে এরকম, এগুলো কিন্তু বাচ্চারা খুব আনন্দিতও হবে। আর এটার প্রাইস ছিল 190। তো এখানে সব কিছুই খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, কিডসের কালেকশানটা খুব বিউটিফুল ছিল। আর আমাদের এখানে প্রায় লেগে গেছিলো 1.5 ঘন্টা মতন টাইম। আর এখানে ব্যাগগুলো তো আমি আগেরবারও দেখেছিলাম আমাদের হাওড়া ময়দানে, বা তখন থেকেই খুব ইচ্ছে ছিল ব্যাগগুলো নেওয়ার। ব্যাগগুলোতে কিন্তু প্রচুর কম্পার্টমেন্ট আছে, আর ব্যাগগুলোর প্রাইস ছিল 530। তো প্রথমে আমি রেড কালারটা নিয়েছিলাম, পরে এই বেজ কালারটা নিয়েছি, যেটা খুব সাইন করছে, একটা সাটেল কালার। কারণ রেড কালারের ব্যাগ আছে, ওই কালারের কাছাকাছি যদিও একটা আছে, বাট সেটা অনেক পুরনো, ছোট, টাইট, বাট এটা কিন্তু প্রচুর কম্পার্টমেন্ট আছে। তো আমরা এখানে বিলিং করে নিলাম। বিলিং করার পরে আমাদের ফার্স্টে জুতোগুলো ওনারা দিয়ে দিলেন। দেন কুপনটা যেটা মানে বিল দেখিয়ে আর কুপন দেখিয়ে আমরা একটা একটা করে যেগুলো অ্যাক্সেসরিজগুলো নেওয়া হয়েছে, ব্যাগ, 2টো ব্যাগ নেওয়া হয়েছে, একটা বেল্ট নেওয়া হয়েছে, একটা না 2টো বেল্ট, সক্স, সবগুলো আমরা আস্তে আস্তে নিতে শুরু করলাম। তো এইভাবে এরকমভাবে নেওয়ার পরেতে এই যে বিল দেখিয়ে ব্যাগটা নিলাম, আর দেন একটা ব্যাগ নিলাম, দেন এখানে আরেকটা ব্যাগ নিলাম। এটাও হচ্ছে ওই যে মানে বেজ কালারের যে ব্যাগটা নিয়েছি, ওটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের ব্যাগটা, ওইটা নেওয়া হলো। দেন আমরা এখানে সব নিয়ে নিয়েছি। আর ফাইনালি আমরা নিচে যাচ্ছি, নিচে ভাইয়ের বেলটা নেব। নিয়ে ওখান থেকে ও বেলটা দেখছিল, মানে নেওয়াই ছিল, দেখছিল। আর আমার তো 20 মিনিট ওভাবে হেঁটে, অনেকটা জোরে হাঁটা হয়েছে 20 মিনিট। তো ওটা হাঁটার পর এখন আমি বাসে উঠে পড়েছিলাম আমরা। তো বাসে উঠে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর এই শর্ট ব্লগও খুব তাড়াতাড়ি আসবে।